দর্শক, ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও প্রেস ক্লাব থেকে। একেবারে আমি অবস্থান করতেছি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের মাঠে। আপনারা জানেন যে গতকালই কিন্তু ঈদুল আজহা উদযাপিত হয়েছে সারা বাংলাদেশব্যাপী। ঠাকুরগাঁও জেলা এক্সক্যাডেট অ্যাসোসিয়েশন একটা ব্যতিক্রমী আয়োজন করেছে। প্রতিবারই তারা ঈদের সময় এই ব্যতিক্রম আয়োজন করে। এছাড়াও বিভিন্ন সময় কিন্তু তারা দেখি এরকমই ব্যতিক্রম আয়োজন করে। আজকে যারা এই ব্যতিক্রম আয়োজন করছে তাদের মুখ থেকে শুনবো যে তাদের এই ব্যতিক্রম আয়োজনটা আসলে কেন করা হয়েছে, কী ধরনের। আপনার তো সেক্রেটারি, সাধারণ সম্পাদক, একটু বলেন যে আপনাদের এই ব্যতিক্রম আয়োজনটা দেখি প্রতিবারই করেন, এবারও একটু আলাদা ধরনের, কী ধরনের আয়োজন করেছেন আর উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আরিফ ভাই। আমরা আসলে প্রত্যেক বছরই, শুধু আমরা নয়, আমাদের সঙ্গে আমাদের এখানে যারা উপস্থিত নেই এমন কিছু মানুষ আছে যারা মানে অলক্ষ্যে থেকে আমাদের সাথে থাকেন সব সময়। তাদের উদ্দেশ্য, ঠাকুরগাঁয়ের কিছু মানুষ আছে যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের সামর্থ্য থাকে না ঈদে ভালো খাবার খাওয়ার, শীতে ভালো পোশাক পরার। আমরা সব সময় সে সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই। কিন্তু যারা মানুষের কাছে হাত পেতে খায়, হাত পেতে সংগ্রহ করে অর্থ অথবা খাদ্য, আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা বেছে নিয়েছি যারা মানুষের কাছে পৌঁছতে পারে না, যারা হয়তো ইচ্ছে আছে কিন্তু তাদের কোনো উপায় নেই, আমরা তাদের কাছে পৌঁছতে চাই। আর ঈদের সময় আমরা মূলত এইভাবে প্রোগ্রাম করি না, আমরা বাসায় বাসায় পৌঁছে দিই প্রত্যেকটা উপহার। কিন্তু এটা করার উদ্দেশ্য হলো আমাদেরও কারো সময় নেই, পরিবারকে সময় দিতে হয়, নানা রকম কাজে ব্যস্ত সবাই, বিধায় আমরা এবার একটু সবাইকে ডেকে অল্প সময়ে এই উপহারটুকু তুলে দিচ্ছি। আমি প্রতিনিয়ত দেখছি যে যেই সময় মানুষ বিভিন্নভাবে দৈব দুর্বিপাকে আক্রান্ত হয়, তাদের সহযোগিতা তারা এগিয়ে যায়। আমি করোনার সময় তাদের অনেকগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবার আমার সুযোগ হয়েছিল। শীতার্থ মানুষকে শীত বস্ত্র বিতরণ করতেও আমি দেখেছি। বুভুক্ষ, বঞ্চিত এবং হতাশাগ্রস্ত মানুষের পোশাক, খাবার এবং তাদের থাকার বন্দোবস্ত করার ক্ষেত্রেও আমি বিএনসিসি ঠাকুরগাঁয়ের এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনকে আমি দেখেছি। আজকেও যখন সারা দেশব্যাপী আমরা গত 17ই জুন ঈদুল আজহা উৎসব পালন করেছি, তখন নিরন্ন যে সকল মানুষ যারা দুটুকরো মাংসের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, তাদেরকে হয়তো কেউ দেয়নি, এমন সব মানুষকে একটু খাবার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এক্স অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁ এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়েই দুস্থ মানুষগুলোকে সাহায্য করবার জন্য এবং তাদের মুখে হাসি ফোটাবার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাকে সঙ্গে যুক্ত করবার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ঠাকুরগাঁয়ের এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন তারা বরাবরের মতো এই কাজগুলো করছে। আমি প্রাণ খুলে তাদেরকে আশীর্বাদ করি, যতদিন আমরা বেঁচে থাকবো তারা বেঁচে থাকবে, এই অভাবগ্রস্ত, দুঃখী, দুর্দশাগ্রস্ত মানুষগুলোর পাশে তারা থাকবে। তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যারা আমাদের এই উপহারগুলো অনুগ্রহ করে গ্রহণ করবেন, তাদেরকে আমরা বলবো আমাদের উপহার হিসেবেই আপনারা গ্রহণ করবেন। যারা আমাদের অজান্তে থেকে আমাদের সহযোগিতা করছেন, তাদেরকেও প্রাণ খুলে আমি দোয়া করছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সকলকে এই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সুখী, সমৃদ্ধ, সুন্দর একটা বাংলাদেশ গড়বার সুযোগ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে যদি যুক্ত, আপনারা এই প্রোগ্রাম তো প্রতিবারই আপনারা করেন, আমরা দেখে থাকি, এটা কীভাবে আয়োজন করেন যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আরিফ। আসলে বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও ইউনিট আমরা সবসময়ই চেয়েছি যে দুস্থ, অসহায়, অসচ্ছল পরিবারের সঙ্গে আমাদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আমরা আমাদের যে সকল এক্স ক্যাডেট আছি, আমার সহযোদ্ধা আছেন দেশে এবং দেশের বাইরে, সকলের সহযোগিতা এবং সকলের পারস্পরিক যোগাযোগ, সকলের পারস্পরিক বুদ্ধি পরামর্শ একত্রিত হয়ে আমরা কিছু অসচ্ছল, অসহায় পরিবারের মাঝে সামান্য কিছু, আমাদের স্বাদ আছে অনেক কিন্তু সাধ্য কম, সেই সীমিত সাধ্যের মধ্যে থেকে বর্তমান বাজার মূল্যের, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছু অসচ্ছল পরিবারের মাঝে আমাদের এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং সেটা অবশ্যই আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের যারা এক্স ক্যাডেট আছেন তাদের সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনার জন্য আমরা অনুরোধ করব, আমাদের মতো কিছু, আমাদের সমাজে কিছু উচ্চবিত্ত সম্পদশালী লোক আছেন, ব্যক্তি আছেন, তারাও এরকম অসহায়, অসচ্ছল
অল্প আয়ের পরিবারের মানুষ যারা আমাদের সমাজে বাস করে, মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু তার পরিবারে এটা অভাব একটা আছে, আমরা বুঝতে পারি যে সে কারো কাছে চাইতে লজ্জাবোধ করতেছে। তাদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো সামর্থ্য মতো, সম্ভব না একজন মানুষের অভাব পূরণ করে দেওয়া, কিন্তু যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনতেছিলাম যে এক্সপ্রেস রেজিস্ট্রেশনের পক্ষ থেকে কিন্তু তারা প্রতিবার এরকম একটা ব্যতিক্রম আয়োজন করে থাকে, এক এক সময় এক এক ধরনের তারা পরিকল্পনা নিয়ে থাকে। আজকেও কিন্তু তার এক ধরনের ব্যতিক্রম আয়োজন করছে। আমরা একজন যারা এখানে সুবিধা বঞ্চিত, আপনি যদি একটু বলেন যে এই যে আপনাদের এই আয়োজনটা আপনাদের পেয়ে কেমন খুশি লাগতেছে? ভালো খুশি লাগছে বাবা। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা দেখতেছিলাম আসলে যে এখানে তারা বিভিন্ন ধরনের আয়োজন করেছে। মূলত এখানে রয়েছে গরুর গোস্ত, এছাড়াও চাল রয়েছে। অর্থাৎ তাদের প্রত্যাশা এবং তাদের আশা সমাজে যারা বিদ্যমান রয়েছে তারাও যেন এগিয়ে আসে। সব কিছু মিলিয়ে যদি বলি যে ঈদের যে আনন্দ তারা যেন সবার সাথে ভাগাভাগি করতে পারে, এই প্রত্যাশায় তারা এই আয়োজন করেছে। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।